হ্যালো ভিউয়ার্স, শুরু করছি আজকের শেয়ার বাজার। তো আজ আজ মঙ্গলবার, সোমবার বন্ধ ছিল। সোমবারের যে ভিডিওটা করি তা করা হয়নি। তো আজকে এবং আমি যেটা ব্যাংক নিফটি ফার্স্টে আসছি। এখন ব্যাংক নিফটিতে যেটা হয়েছে সেটা খুব বলেছিলাম খুব ভালো না, যা দেখছি সেটা খুব ভালো না। তো উপরে যেটা বলেছিলাম ঠিক সেই পর্যন্তই গেল হাই, তার বেশি হয়তো একটু যেতে পারে। আমি কি বলেছিলাম অত মনেও নেই, তার মনে হচ্ছে আমি এই বলেছিলাম। সেটা চার্ট দেখে বুঝতে পারছি আমি এইটুকুই বলেছিলাম যে এটা কত একটা হাই বলেছিলাম যে হয়তো 45,000 এই 47,000 সামথিং নাই 46,580। তো অতখানি বলিনি, মনে হয় বলেছিলাম 46,550-60 এরকম হয়তো বলেছিলাম। তো যাই হোক, তো মোটামুটি সেরকমই গেছে যে বেশ একটা নিচে দুম করে পড়েছে। এবং দুম করে পড়াটা যেটা হয়েছে তাতে মনে হয় পড়ার সম্ভাবনাটা আরেকটু আছে। সেটা হতে পারে, আমার মনে হচ্ছে 44,460 এরকম একটা জায়গায় হয়তো হতে পারে। 44,460 মানে ম্যাক্সিমাম আমি বলছি যে এটা এই পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। 44,460 বা এরকম, হ্যাঁ এরকমই কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে। এটা আমি এটা বলছি, এটা কিন্তু একটা বেশ লম্বা ট্রেল। হ্যাঁ, সেটা যেটা বললাম 44,460 অথবা এরকম একটা কিছু হাই বেসিসে 412 অথবা 44,460 এরকমই আমি বলছি, হাই বেসিসে বলছি এটা। কিন্তু তার আগে আর একটা ব্যাপার হতে পারে, সেটা 44,760 এরকম জায়গায়, অথবা ওপেন বেসিসে 44,711 অথবা 44,480 এরকম জায়গায় আসতে পারে। তবে তার আগে 44,764 অথবা 711 এই জায়গায় একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। এবং এটা কি হবে, এখন যেটা হয়েছে তাতে কতদিন চলতে পারে, এখান থেকে একটা ট্রেন্ড চেঞ্জ আসছে, কিন্তু ট্রেন্ড চেঞ্জ এলেও ওইটুকু যাবে। মিনিমাম 44,764 হাই বেসিসে অথবা 44,480 ক্লোজ বেসিসে বা 44,460 এইসব বেসিসে একটা এই জায়গায় আসার চেষ্টা করবে। 412 460 এরকম জায়গায়। এই জায়গাটা হচ্ছে একটা খুব স্ট্রং সাপোর্ট নেবে। 460ই ধরা যেতে পারে, আমি 460 বলছি। তবে একটা ব্যাপার যে 460 এখান থেকে যে 44,254 আসতে পারবে না তা কিন্তু না, কিন্তু সেটা একবারে হয়তো নাও আসতে পারে। কেন, যা হয়েছে তাতে হয়তো আরও একটু হোল্ড করতে পারে, নিচের দিকে সম্ভাবনা আছে। তবে 44,760 অথবা 711 এখান থেকেও একটু আপ ট্রেন্ড নেওয়ার সম্ভাবনা হলেও চেষ্টা করে উপরে যাওয়ার। কিন্তু আমার মনে হচ্ছে 4460 থেকে 254 বা 50 এইসব জায়গায় আসবে। ব্যাংক নিফটি এরকমই হওয়ার সম্ভাবনা আছে। আর নিফটি যেটা হয়েছে একটা লম্বা পড়েছে, এইখানে এই পেলে মনে হয় একটা শেষের দিকে চলে এসছে। এখান থেকে তবু আরেকবার লো রিটেস্ট করতে পারে। এসছে লো 21,190, কিন্তু সেখান থেকে আসতে পারে 21,110 থেকে 21,074 এরকম একটা জায়গায় আসার সম্ভাবনা হাইলো বেসিসে আসতে পারে। অথবা এবং স্ট্রং সাপোর্ট হবে 21,180। মানে এই জায়গাটা সাপোর্ট অবশ্যই দরকার আছে। অর্থাৎ আজকে যেটা হলো, মানে গতকাল 21,190 এইরকম জায়গায় 80-90 এইটা কিন্তু একটা সাপোর্ট জোন হবে। তাহলে নিফটি কী হতে পারে, 21,190 তো এসছিল, তো
21,180, 21,110, 21,074, এই মোটামুটি এরকম একটা জায়গায় এটা রিটেস্ট করতে পারে এইসব জায়গাগুলো আরেকবার, কেন একটা লম্বা ট্রেল হয়েছে, একবার নিচে আসার সম্ভাবনা এখনও আছে টেকনিক্যাল কাউন্ট পূর্ণ করার জন্য। তো এই হচ্ছে নিফটি। আজকে বলছি এমএনএম ফিনান্স, মাহিন্দ্রা ফিনান্স, যেটা এমএনএম ফিনান্স সার্ভিসেস। তো এমএনএম ফিনান্স সার্ভিস যেতে পারে, মানে একটু নিচের দিকে আসার সম্ভাবনা হয়েছে, এটা কিন্তু একটা ওঠার সম্ভাবনা আছে। এবং এটা কি হবে, এই জায়গাটা খুব স্ট্রং সাপোর্ট হিসেবে দেখতে হবে 267, 268, এই জায়গাটা খুব স্ট্রং সাপোর্টের জায়গা হবে। এই জায়গাটা দাঁড়ানোর পরে একটা বাইং হবে, কোন জায়গাতে মেইনলি বাইং হবে, এটা কোথায় বাইং হবে, এখান থেকে স্ট্রং সাপোর্ট হবে একবারে খুব ভালো জায়গা, সেটা হচ্ছে স্ট্রং হবে 273 টাকা। 273 টাকার উপর থেকে খুব ভালো একটা স্ট্রং সাপোর্ট বা তৈরি হবে। এবং প্রথমে কোথায় যেতে পারে, এটা খুব ধীরে ধীরে এগোবে, হয়তো একটা চান্স হবে, প্রথম টার্গেটটা হবে 284, 284, তো 167, 267, 68 এই জায়গায় একটু বাইং অবশ্যই করা যেতে পারে দাঁড়িয়ে গেলে, এটা হোয়াইট বডি হলে, এবং সেটা ফার্স্ট টার্গেট হবে 284, 284 একটা টার্গেট। তারপরে আস্তে আস্তে যাবে, ওটা 300 টাকা ওরকম যাবে, 300 থেকে আস্তে উঠতে 324। এই হচ্ছে এমএনএম ফিনান্স সার্ভিসেস। এটা হচ্ছে রিকো অটো। তো রিকো অটো একটা স্ট্রং সাপোর্টের জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা 88-60 হাই বেসিসে। তবে এটা আরেকবার নিচে আসতে পারে, সেটা এর লো বেসিসেও আসতে পারে 86 টাকা। তো এখানে আরেকবার নিচে আসার সম্ভাবনা আছে। এখানে দাঁড়িয়ে গেলে 88-60 যেটা বললাম, তার উপর থেকে বাইং করতে হবে, উপরে দাঁড়িয়ে গেলে ওখান থেকে বাইং করতে হবে। এর একটা ভালো একটা র্যালি আছে, র্যালিটা একটু সময় লাগবে, ধীরে ধীরেই হবে, কেন এইখান থেকে যেটা হয়েছে সেটা এখান থেকে অন্তত কতদিন লাগতে পারে, বেশ একটা সময় লাগবে, সেটা কোন পর্যন্ত দিক। এটা একটা 34 দিনের একটা র্যালি হবে, আর এই র্যালিটা হবে 34 দিন। 34 দিনের একটা র্যালি আছে, অর্থাৎ আজকে না, এটা এখান থেকে 34 দিন হবে, কোন পর্যন্ত, কবে থেকে হবে, শুরু হয়ে গেছে অবশ্য। এটা হচ্ছে কত তারিখ, 17 তারিখ থেকে শুরু হয়েছে, 17 তারিখ থেকে 34 দিন। তো এর একটা র্যালি আছে, এটা ভালো একটা র্যালি হবে, সেটা হয়তো 100 টাকার উপরেই যাবে, 115 টাকা এরকম, আপাতত ওইটুকুই 115 টাকা বলা যেতে পারে। তো মোটামুটি আজকে এই দুটোই বললাম, আর এরপরে এই দুটো বলে শেষ করছি। থ্যাংক ইউ ভিউয়ার্স।